আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে আল্লাহ তাআলা আপনি আমাকে তাকওয়া শিক্ষা দিয়েছে, আল্লাহর ভয় শিক্ষা দিয়েছে, আল্লাহর ভয় শিক্ষা দিয়েছে। কি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তুবিউ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। আপনি আমি যেন আল্লাহকে সব সময় ভয় করিয়া চলি, এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছেন। এরপরে আল্লাহ কি বলেন, হাক্কা তুকাতিহি, এমন ভয় যে পূর্ণাঙ্গ ভয়, মানুষের সামনে ভয় এমন ভয় না। মানুষের সামনে তো সুখে সবাই, কিন্তু গোপনে গেলে যার যার চেহারা, যার যার অবস্থা ঠিক হয়ে যায়। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় আপনি আমি যাতে করি। মানুষের সামনে বড় 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 ব্যক্তি, কিন্তু বিতর্কিত ভাবে এত খারাপ আছে না, এই কারণে আল্লাহ বলেছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো পরিপূর্ণ, যেখানে সব সময় গোপনে, হাতে ঘাটে মাঠে নির্জনে লুকালে, মানুষের সামনে মানুষের পিছনে সব জায়গায় আপনি আমি আল্লাহকে ভয় করে চলার নাম হলো তাকওয়া। এরপর আল্লাহ কি বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা একনিষ্ঠ মুসলিম হয়ে তোমরা মৃত্যুবরণ করিও। বলেন সুবহানাল্লাহ। আত্মসমর্পণ, যে আল্লাহ যে বিধান দিচ্ছেন ওই বিধানের ক্ষেত্রে আত্মসমর্পণ, নিজের যুক্তি না দাঁড় করা। অনেকে আছে না, হুজুর হুজুর একটা কথা বলে যে এটা ঠিক না, হ্যাঁ যুক্তি দেয়, কি করে হুজুর মনে করে তাই বুঝেন, উনি যে বুঝছে কিন্তু জাহান্নামের পথে আগে থাকতেছে। হুজুরা যেটা কয় এটাই ঠিক, গান হারাম ঠিক, গান না যাওয়া ঠিক, কিন্তু কোন কিছু গ্রামের না একটু মিল্লা দিলে চলে গেলে তো চলে, কেড়ে মিল্লা দিলে চলে গেছে। জ্ঞানী বলি আপনার আগুনের বাঘ নিয়ে বলি, এ যদি শুনতে চায়, কেউ যদি গান শুনতে চায়, তাকে বলবেন তুই গোরের ভিতরে ইয়ারফোন লাগাই আমারও শোনাইতে পারবে, একবারে কঠিন হয়ে তুই নিজেও গান করবে, আবার আমারও শোনাবে। তাই শক্তি, শক্তি থাকলে হাত দিয়ে বাধা দিতে, শক্তি না থাকলে তোর হাত দিয়ে বাধা দেওয়া এটা সরকারের কাজ, হাদিসের ব্যাখ্যা আছে। যাই হোক, আমরা অন্যায় কাজ হলে এটাকে আমাদের যতটুকু তৌফিক আছে, সক্ষমতা আছে, অতটুকু আমরা আবশ্যিক ভাবে বাধা দেব, তাইলে আমরা আল্লাহকে ভয় করে চলব। আবু যর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলতেছেন, ইয়া আবা বকর ইত্তাকিল্লাহ, হে আবু যর তুমি আল্লাহকে ভয় করেছো, হাইতুমা কুনতা, তুমি যেখানেই থাকো, ওয়া আতবি'আস সাইয়্যাতাল হাসানাতা, আর গুনাহের সাথে তুমি যদি গুনাহ করে ফেলো তার পাশাপাশি তুমি কি করো, একটি হাসানা করে নাও, একটি ভালো কাজ করে নাও, তামহুহা, তাহলে ওই ভালো কাজটা খারাপ কাজের যে গুনাহটা হয়েছে গুনাহটাকে মিটিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি কোনো খারাপ কাজ শয়তানের ধোঁকা করে কোনো সময় করেই ফেলি, তাহলে পরবর্তীতে আমরা 2 রাকাত নামাজ পড়বো, তওবা করবো, এমন ভাবে দান খয়রাত করবো, অর্থাৎ একটা ভালো কাজ আমরা করব, তাহলে আল্লাহ আপনি আমার গুনাহটাকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর কি বলতেছেন, হে আবু যর মানুষের সাথে তোমার চাল চলনটা হবে বিখুলুকিন হাসান, উত্তম চরিত্র, তুমি তোমার চরিত্রটাকে কি বানাইবা, উত্তম বানাইবা। বলেন না সুবহানাল্লাহ।
তাইলে আমাদের চরিত্রকে আমরা কি করবো? উত্তম বানাই। তাকওয়ার সংজ্ঞা কি বলে? তাকওয়ার সংজ্ঞা বলতেছে যে তাজান্নুবুন আন কুল্লি মা ইউহজামু মিন ফি'লিন আও তারক। যে জিনিসটা করলে গুনাহ ওই জিনিসটা থেকে বিরত থাকা, আর যে জিনিসটা ছেড়ে দিলে গুনাহ ওই জিনিসটাকে আদায় করার মাধ্যমে নিজেকে মুত্তাকি বানিয়ে নেয়। মনে করেন ছাড়লে এটা গুনাহ, যেমন নামাজ, নামাজ ছাড়লে কি গুনাহ, সুতরাং নামাজ আমরা আদায় করব। আর যে জিনিসটা করলে গুনাহ ওই জিনিসটা ছেড়ে দিল, যেমন মদ খাওয়া, এমন ভাবে গান গীত করা, গান শোনা, বেপরদা চলা, মেয়েরা আর মেয়েদেরকে দেখা, এটা গুনাহ। এগুলোর থেকে আপনি আমি বেঁচে থাকবো, এটার নাম হলো তাকওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেন? আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার ব্যাপারে বলেন, আল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিম। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো তাকওয়া কি, তিনি বললেন আল খাউফু আনিল জালিল, আল্লাহকে ভয় করে চলা। সবসময় কি করতে হবে? আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহকে কি করতে হবে? ভয় করে চলা। সব সময়, সব সময়, একদম মানুষের সামনে, গোপনে, মাঠে ঘাটে হাটে নির্জনে লুকালুয়ে, মানুষের সামনে ভালো, মানুষের পিছনে খারাপ, এটার নাম আপনি মুত্তাকি না। এমন লেবাস দরকার, এমন আমরা যারা মনে করেন দাঁড়িয়ে আছে লেবাস ধরছে, এমন লেবাস আল্লাহ তাআলার কাছে প্রয়োজন নাই। আল্লাহ নিজে হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের রূপ দেখবেন না, যে তোমার চেহারা সুন্দর কিনা, তোমার নাক চিকন কিনা, তোমার কণ্ঠ সুন্দর কিনা, এটা আল্লাহ দেখবেন না। সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, তোমাদের মাল সম্পদ কার বেশি আছে, ধন সম্পদ কার বেশি আছে, এটাও আল্লাহ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা কি দেখবেন? তোমাদের অন্তরকে এবং তোমাদের কর্মগুলোকে আল্লাহ তাআলা দেখবে। সুতরাং আমাদের সব সময় আমাদের কর্ম ঠিক রাখবে। পৃথিবী এক সাইডে যায়, আপনি আপনার ইসলামিক মাইন্ডের কর্মগুলোকে ঠিক রাখবেন না। এতে যদি সবাই নাকুচ হয়ে যায়, হইয়াছে, এরা আপনার কবরের আগুনের বাগ দিবে না, যে হে আমার কথা শুনবেন, শুনবেন, আপনি শুনবেন না। ইসলামের বাইরে যারা কথা বলবো আর আপনাকে মানাইতে চাইবো, আপনি শুনবেন। এতে যদি বেয়াদবি হয়, কিছু বেয়াদবি করার দরকার আছে, এটা বেয়াদবি করবে, কিছু করার নেই। কারণ আপনি আমি তো কবরের বাগ নিব না। যারা আপনি আমাকে বাধ্য করছে গুনাহ করার জন্য, তারা আমার কবরে যাবে না। যাবে? আল-কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগানের একটা টুকরো হবে, অথবা জাহান্নামের আগুনের গর্তের একটা গর্ত হবে। সুতরাং নিজের কবরে যেহেতু নিজে যাইব, নিজের কবরের জবাব যেহেতু নিজে দিব, সুতরাং কারো পরিচয় গুনাহের কাছে আমি আপনি লিপ্ত হব না, কোনবারই হব না। এতে বেয়াদব যদি বলে সমস্যা নেই, বললে দিলাম, বেয়াদবি করে কোনোভাবে মানবেন। বড় টিভি আছে, টিভি থেকে সরাই বলবেন যে টিভি রাখবা, টিভি রাখা মানে 24 ঘন্টা দেখবো না। একটা ছিল যে হঠাৎ একটু দেখে এলো, এটা ভিন্ন কথা। কিন্তু আপনি সারাদিন টিভি চললো, আপনি মুরুব্বিরা আপনি নামাজ পড়ে আসছেন, সারাদিন একটা করে আওয়াজ হচ্ছে, কাল কিয়ামতের মাঠে আপনাকেও দেওয়া। আলা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি যে পরিবারের কর্তা, আপনি তো নামাজ পড়লেন, আমি তো নামাজ পড়লাম, শেষ হতে নামাজ পড়লেন, শিক্ষা নামাজ পড়লেন, সবাই করলেন,
কিন্তু এই বউ বাচ্চা বিবি এদের জন্য আপনাকে তার কিয়ামতের মাঠে পাকড়াও হতে হবে। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। ইউকালু মাদ-দায়ুস, দায়ুস কেডা? আল্লাযী ইউহিব্বু আহলাহু আল-খুবুস, যে ব্যক্তি তার পরিবার পরিজনকে নাপাকি খারাপ কাজের মধ্যে স্বীকৃতি দেয়, স্বীকার করে, তারা হলো দায়ুস, তারা জান্নাতে প্রবেশ করবে। সুতরাং অন্যের জন্য নিজে কি করেন না, বিপদ দেখিয়া আনলেন। আর ছেলে মেয়েরা কথা শুনবে না কেন? আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার মেয়ে শুনবে না কেন? বাধ্য করবে, বাধ্য করবেন, কারণ আপনার অধীনে আছে, আপনি খাওয়ান, আপনার রক্তের কামাই টাকা খাওয়া বড় হয়েছে সবাই, আপনি আমার কথা মানবে না কেন? মানতে হবেই, অবশ্যই করে বাধ্য করবেন। তাহলে মরার পরে আপনি সুখে থাকতে পারবেন। আর না হলে মরার পরে আপনার জন্য ওই ওই ব্যক্তিগুলোর জন্য আপনাকে পাঠাতে হবে, বিপদ আপনার জন্য আসবে। এ কারণে আমরা আল্লাহকে ভয় করে চলব, এবং আমি আপনার জন্য যারা হুমকি হয়ে দাঁড়াইব তাদেরকে আমি পাঠাবো। আমার স্ত্রী যেন আমার জন্য জাহান্নামের কারণ না, আমার মেয়ে যেন আমার জন্য জাহান্নামের কারণ না। মেয়েকে বেপরদা আমরা রাখবো, আবশ্যিক ভাবে রাখবো। মেয়ে মুখ খুললে যদি যাইতেছে স্কুলে, কঠিন ভাবে বাধা দিবে, আঙ্গালে স্কুল বন্ধ করে, স্কুলে যাইতে বাধা নেই, তুমি যাও, মহিলা কলেজে বাধা নেই, কিন্তু পর্দা করতেই হবে, পর্দা করে যাবে। ছেলে মেয়ের সাথে যদি সম্পর্ক থাকে, জানতে পারেন সব সম্পর্ক একদিনে, আঙ্গালে মেয়েকে গর্ব থাকবে। এই মেয়ে যদি ছেলেদের সাথে প্রশ্ন করে, আর আপনি বাবা, আপনাকে কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। এই কারণে পর্দা করাইল, নিজের স্ত্রীকে, নিজের ছেলের বউকে, নিজের মেয়েকে, নিজের মাকে পর্দা করাইবেন, আবশ্যিক ভাবে পর্দা করাইবেন, এটা আবশ্যক। তাদের কারণে আপনি কি দরকার, অন্যের কারণে আপনি আমি কবরে গিয়ে কষ্ট পাই, তার দরকারটা কি এমন এরা করে লাইছে যে এদের জন্য আমাকে কবরে জ্বলতে হবে? তাদেরকে অবশ্যই অবশ্যই ভাবে আপনি পর্দা করাইবেন, তাইলে দেখবেন আপনি শান্তি পাইবেন। আপনার মেয়ের মাধ্যমে মেয়ের দিকে তাকাইলে শান্তি পাইবেন, স্ত্রীর দিকে তাকাইলে, সবার দিকে যারা পর্দা করে আপনি নিজের পরিবারের প্রতি তাকে শান্তি লাগে। আর না হইলে একটা অশান্তি কাজ করে। যাদের স্ত্রী, যাদের মেয়ে, যাদের পুতের বউ, তারা যারা মানে বেপরদা চলে গিয়ে দেখবেন, তাদেরকে জিজ্ঞাসা করবে, ভাই আপনাকে ভালো লাগে এগুলো? ভালো লাগে, মনের মধ্যে একটা কষ্ট লাগে যে ছেলে মেয়েদের সাথে এরা কথা বলতেছে, এটা কষ্ট লাগে। সে যদিও পর্দা করাচ্ছে না, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে, সে বলবে যে আমার কষ্ট লাগে। বাস্তব, আসলে সে পর্দা করে না, পর্দা বুঝে মানে পড়ায়। তারপরেও যদি বলা হয় যে এই যে আপনার পুতের বউ অন্য বেলার সাথে দাঁড়ায় কথা বলতেছে, আপনার কাছে কি বিষয়টা ভালো লাগছে? ওই মুরব্বী বলবে ভালো লাগছে, বলবে। ইসলাম ছাড়া মানে ইসলাম তো সে তো বুঝে না, না বুঝার পরেও তার কাছে সে বলবে এটা আমার ভালো লাগে না। তাহলে যেহেতু ভালো লাগে না যে কাজটা, এই কাজটা আপনি একদিনে বন্ধ করেন। আজকের থেকেই আপনারা সবাই প্রতিজ্ঞা করেন যে আমার স্ত্রীকে কেউ দেখতে পারবে, আমার বাবা ছাড়া, আমার মা ছাড়া, বউয়ের ভাই ছাড়া অন্যরা দেখতে পারবে না, দেখার ব্যবস্থা করবে, পর্দা করাইবেন, 100% পর্দা করাইবেন। তাইলে কাল কিয়ামতের মাঠে আপনি আমি অবশ্যই সুন্দর করে জান্নাতে প্রবেশ করতে পারবো। আর না হলে ওই যে মুকরানের বাচ্চার মতো, মুকরানের বাচ্চাকে সে যাইতেছিল একদিক দিয়ে, এক বিডিয়া ধরে গেছে, বলতেছে যে বাচ্চা মহোদয় দাঁড়ান, তখন বলতেছে কেন দাঁড়ান? বাচ্চাকে দাঁড় করে এসে বললো যে আপনার সৈন্যবাহিনী আমার কয়েকটা গরু, আমার গরু ছিল, গরু সবাই করে খাওয়া গেছে, আপনি এখানে দায়ভার দিয়েছেন। তখন মুখরানের বাচ্চা সে ভয়ে প্রকম্পিত হয়ে গেছে, হ্যাঁ আমার সৈন্যরা গরু খেয়ে নিচ্ছে। ওই একটা গরুর বদলায় 7টা গরুর দাম ওই মহিলাকে দিয়া মুখরানের বাচ্চা মহিলার কাছে বলতেছে আমার মাফ করে দেবো, কারণ কিয়ামতের মাঠে আমার রাস্তাঘাটে তুমি আটকাইয়া না। বলেন বুঝলেন? বাদশাহ তার কলিজা কাঁপতেছে যে কাল কিয়ামতের মাঠে আমাকে
আটকে যাবে। সুতরাং আপনি আমিও সব সময় আপনার আমার স্ত্রী সন্তান, আমার মেয়ে, আমার মা, আমার বোন, আমার বাগ্নে, আমার বাতিজি, এদের জন্য যেন আপনি আমি কাল কিয়ামতের মাঠে পাকড়াও না হই, সেদিকে আমরা খেয়াল রাখি। তাইলে এক নম্বর হলো কি, আল খাউফু আনিল জালিল, আল্লাহকে ভয় করে চলা।